মানুষের সঙ্গে নম্রভাবে কথা বলো, এটা শুধু ভালো ব্যবহার নয়, বরং এক মুমিনের পরিচয়। তুমি কি জানো, একটি কোমল বাক্য কখনো একজন ভেঙে পড়া মানুষকে নতুন করে বাঁচার শক্তি দিতে পারে, আর একটি ঝড় কথা কাউকে আল্লাহর পথে আসা থেকেও ফিরিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষদের সঙ্গে ভালো কথা বলো। আর বুখারী শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চরিত্রের বিষয় পাওয়া যায়। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال لم يكن النبي صلى الله تعالى عليه وسلم فاحشا ولا متفحشا وكان يقول إن من خياركم أحسنكم أخلاقا। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল কথাবার্তাকারী ছিলেন না এবং অশ্লীলতা গ্রহণকারীও ছিলেন না। আর তিনি বলতেন, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। নম্র ভাষায় কথা বললে তোমার ভালোবাসা মানুষের অন্তরে জায়গা করে নিবে, মানুষ দিনের প্রতি আগ্রহী হবে, ঘর সমাজ সবখানে ভালোবাসা ছড়াবে, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে। আর ঝড় ও কঠোর ভাষায় কথা বললে আত্মীয়তা ছিন্ন হয়, বন্ধু হারিয়ে যায়, মানুষ দিনের প্রতি ঘৃণা পায়, পরিবারে অশান্তি বাড়ে। তাই আজ থেকেই বাবা মার সাথে আরো বিনয়ী হও, ভাই বোনদের সাথে নম্রভাবে কথা বলো, দোকানদার, বন্ধু, প্রতিবেশী সবাইকে সম্মান দাও। মনে রেখো, তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ একটি আমল, যা কিয়ামতের দিন হয় তোমার পক্ষে যাবে, নয়তো বিপক্ষে।